দিন আনে দিন খায়, শ্রমিক মজুরের কাজ করে সংসার চলে কোনো মতে। সেই খেটে খাওয়া মানুষটা নাকি লুট করেছে টাকা। শেয়ার মার্কেট থেকে লাভের প্রস্তাব দেয়া এবং অর্থ লুটের অভিযোগ এনে বীরভূমের চিনপায়ের অনিল দাসের বিরুদ্ধে কেরালার নুরানদ থানায় অভিযোগ দায়ের করেন কেরালার এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে বীরভূমের সদাইপুর থানায় নোটিশ পাঠায় নুরানদ থানার পুলিশ। বীরভূমের সদাইপুর থানার পুলিশ মারফত নোটিশ চায় অনিল দাসের বাড়িতে। নোটিশ পেয়ে মাথায় হাত অনিল দাসের। কি করে এমন ঘটল কিছুই বুঝে উঠতে পারছেন না অনিলবাবু। অনিল দাস জানান, তিনি লেখাপড়া জানেন না, কোনোদিন বীরভূমের বাইরেও যাননি, শেয়ার মার্কেট সম্পর্কেও কিছু জানেন না। কিভাবে এমনটা ঘটল বুঝতে পারছেন না তিনি। কেরালা থেকে কি নোটিশ এসেছে? কি নোটিশ এসে তো আমরা তো এত পড়াশোনা জানি না, এত জানিও না, মূর্খ। এসে নোটিশ এসেছে, দিয়ে গেছে নিয়ে নোটিশটা এখন বললো যে সদাইপুর যেতে হবে। এই নোটিশটা থানাতে কবে দিয়েছে? রবিবার দিন দিয়েছে। কি নোটিশটা কি? নোটিশটা কেরালা থেকে এসছে। প্রতারণা নাকি কইছে, নাকি বলছে 9 লক্ষ টাকা। আপনার নামে? হ্যাঁ, অনিল দাস, কেরালা থেকে। হুম। শেয়ার মার্কেট সম্পর্কে আপনি কিছু জানেন? না, আমি বাবার কালেও জানি না, আমি যাইও নাই, আর জানতেও না জানতে হয়। এখন ফাঁসাইছে, কি করব। এই যে অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে, আপনি কি বলবেন এই বিষয়ে? আমাকে এখন দোষিত করেছে, ফাঁসাইছে, কি করব, এখন ফাঁসিয়ে থাকতেছে। আপনি কোনোভাবে জড়িত না? না, জড়িত নাই। রাজমিস্ত্রি কাজ করি, ইট বয়, বালি বয়, সিমেন্ট বয়, সব রকমই কাজ করি, ঢালাইও বয়, সব রকমই। আপনি কখনো কেরালা যাননি? না, এই বীরভূমের মধ্যেই থাকি আমি। খাওয়া দাওয়া ও চোখের ঘুম উড়েছে অনিল দাসের মায়েরও। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসই করতে পারছেন না তিনি। একে অভাবে সংসার, তার উপর ছেলের বিরুদ্ধে মামলা, দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমি বলতে চাই যে আমার ছেলে দোষী লয়, লোকে ফাঁসিয়েছে, তো আমার ছেলেকে এবারে বাঁচতে হবে, এইটাই আমি চাই। এইরকম করে কদিন থাকবো? আমার তো চোখে ঘুম আসছে না, খেতে পাচ্ছি না, বহু কষ্ট আমাদের। দিন খাটে দিন খায়, কোনো দিন কাজ হয়, কোন দিন হয় না। 200 টাকা কোন দিন হয়, কোন দিন 250 হয়, কোন দিন 300 হয়। রাজমিস্ত্রি ময়লা বয়, সিমেন্ট বয়, বালি বয়, গিটি বয়, এই করে খায় বাবা। আর ওনারও ছেলে মেয়ে আছে 4টা, আমার আর 3টা আছি, আর আমার কেপা মেয়ে আছে, আমার স্বামী আছে বুড়ো, কাজ কিছু করতে পারি না, ওই খেতে হয়, ওই থাকতে হয়। তা আমরা তো জানি না যে এই ঘটনা ঘটাবে অনিলকে, লোকে করেছে। তো এবার আমরা বুঝি নাই এখনও যে কী হবে, আমার ছেলেটাকে ধরে নিয়ে চলে যাবে না, কি করব। আর এই বাড়িতে নাই খরচা, নাই টাকা পয়সা, কি করব, ছোট বাচ্চা দুটো। বাড়িতে নোটিশ এলো, আপনি কি মনে করছেন কিভাবে? আমরা ভাবছি যে ধরে নিয়ে চলে যাবে, আমরা কোথায় পাবো, টাকা পয়সা তো নাই, কি খাবো, কোথায় যাব? আমরা তো বাবা কালে কেরালা জানি না, তা আমরা কি করে যাব? ছেলেকে তুলে নিয়ে যাবে না মারবে? নোটিশ পেয়ে সদাইপুর থানায় যায় অনিল দাস। থানায় গেলেও চিন্তামুক্ত হতে পারেননি অনিলবাবু। তবে অনিল দাসের নথিপত্র জালিয়াতি করে ও মোবাইল নম্বর ব্যবহার করে এমনটা ঘটিয়েছে অনলাইন প্রতারকেরা বলে মনে করছেন পুলিশ প্রশাসন।